হে গাইজ, ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে। তো আজকে এসে গেছি বসন্ত রায়ের মন্দির, যেটা বাবা রসকুণ্ডু নামে পরিচিত। ঠিক আছে, তো পুরো রসকুণ্ডুর ভিডিও তোমাদেরকে দেখাবো, ছবিটা। ঠিক আছে, তো কারণ এখানেও প্রচুরভাবেই জল ঢালা হয়, খুব তারকেশ্বরের মতন অতটা না হলেও মোটামুটি হয়। তো যেটা হয় সেটা দেখাবো, দেখতে থাকো স্কিপ না করে। ঠিক আছে, আশা করি মজা পাবে। এই কিন্তু এখন রসকুণ্ডুর ছবি। ঠিক আছে, তো রসকুণ্ডুর ছবিটা কিছুটা এটাই। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখাই। ঠিক আছে, কত জলযাত্রী আছে দেখো, ভিড়টা কিন্তু খারাপ নেই, মোটামুটি প্রচুরই রয়েছে। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু এত পুণ্যার্থীরা রয়েছে, এসেছে সবাই। ঠিক আছে, এত পুণ্যার্থী এসেছে, আর মন্দির চত্বরে কিন্তু কানায় পূর্ণ, মোটামুটি পূর্ণ। আর একে কেন্দ্র করে শিবরাত্রির মতন কিছুটা মেলাও বসে গেছে। ঠিক আছে, চলো যাই দেখাই, চলো যাই, চলে যাই জল ঢালা দেখাতে। তো এই হচ্ছে পুরো ছবিটা রসকুণ্ডু বাবার। দেখো সবাই কিন্তু জল ঢালছে, সবাই কিন্তু গাইস জল ঢালছে। দেখো, তবে এখানে পরিবেশটা কিন্তু সুস্থ, অসুস্থ নয়, কেননা রসকুণ্ডু বাবার অতটা ভিড় হয় না, যেটা তারকেশ্বর বাবায় হয়। তো দেখো এই হচ্ছে বাবার মন্দির। এই হচ্ছে বাবার মন্দির। তো দেখো এখানে ছবিটা, এখানে মেয়েদের ভিড়টা কিন্তু বেশি হয় ছেলেদের তুলনায়। দণ্ডি কাটার একটা চলও রয়েছে। তো গাইস এখানে কিন্তু পুকুর থেকে সবাই জল ডুবিয়ে যাচ্ছে বাবার মাথায় জল ঢালার জন্য। তো আবার অনেকে কিন্তু দণ্ডিও কাটছে, যেটা শুয়ে পড়ে কাটা হয়। ঠিক আছে, দেখো এখান থেকেই কিন্তু সবাই যাচ্ছে বাবার মাথায় জল ঢালার জন্য। তো গাইজ এই হচ্ছে বাবা রসকুণ্ডুর মন্দির। দেখো সম্পূর্ণ মন্দির কিন্তু এটাই, আর মানুষের ভিড়টাও কিন্তু মোটামুটি খারাপ নেই, অনেকটাই রয়েছে। আর দেখো সবাই কিন্তু দণ্ডি কাটছে, আর বাবার মাথায় এখানেও কিন্তু সেই চঙা সিস্টেম, চঙায় গিয়ে ঢালো আর বাবার মাথায় চলে যাবে, ঠিক একই রকম। তো চলো সামনে থেকে একটু দেখাই। দেখো সবাই জল ঢালছে, কত সুন্দরভাবে জল ঢালছে, ধূপ দিচ্ছে আর বেলপাতাও, ফুল সবই দিচ্ছে। তো এইভাবেই কিন্তু বাবার মাথায় জল ঢালা হচ্ছে। আর দেখো অনেকে কিন্তু দণ্ডি কাটছে। দেখো অনেক ম্যাক্সিমাম মানুষই কিন্তু দণ্ডি কাটছে বাবার মন্দিরে এসে। এগুলো যে যার নিজের নিজের মানত, কেননা মানত ছাড়া তো এসব হয় না। তো যে যার নিজের নিজের মানত করেছিল সেটাকে তার আজকে শোধ দিচ্ছে। তো এইভাবেই কিন্তু শোধ দেওয়া হয়। তো
দেখো এই হচ্ছে বাবার মন্দিরের সামনেটা, সামনে কিন্তু যাওয়াই যাবে না, এতটাই ভিড় রয়েছে। ঠিক আছে, তো দেখতে থাকো। এখানেও কিন্তু অনেকেই ডন্ডি কাটছে, দেখো দেখো। তো চলো আরও দেখাই তোমাদেরকে, বাবার মন্দিরের পেছনটাও দেখাবো। আর বাবার মন্দিরের সামনেটা তো তোমরা দেখতেই পাচ্ছ, প্রচণ্ড ভিড় রয়েছে। আর দেখো এদিকটা কিন্তু পেছনটা দেখো, সবাই কিন্তু ডন্ডি কেটে কেটে বাবার মন্দিরটাকে রাউন্ডের মতন ঘুরছে। ঠিক আছে, এটা খুবই কষ্টজনক একটা মানসিক। ঠিক আছে, তো দেখো তোমরা যদি কেউ ডন্ডি কেটে থাকো তো প্লিজ কমেন্টসে জানিও। আর একটা কথা, সাবস্ক্রাইবটা করে দিও, কারণ তোমাদের জন্য এত কিছু করা, আর তোমাদের তো 1 টাকাও লাগে না বলো, তো সাবস্ক্রাইবটা করে দিও, আমাদের অনেক হেল্প হয় তোমাদের একটা সাবস্ক্রাইবের মাধ্যমে। তো গাইস, একে লক্ষ্য করে কিন্তু কিছু মেলাও বসেছে, তো চলো সেইটাও দেখাই। তো আগে ভেতরটাই যাই। মন্দির তো দেখালাম তোমাদের, এবারে মেলার দিকটাও দেখাই। দেখুন গাইস, কত বড় বাঁকও এনেছে অনেকে। গাইস, এই জল ঢালাকে উপলক্ষ করে অনেক মেলাও বসেছে, ছোট করে আর কি। একটু বাবার মন্দিরের এই জায়গাটা কিন্তু শিবরাত্রির সময় পুরো মেলায় ভরে যায়, এখন অতটাও বসেনি। আর এই হচ্ছে বাবা। তো গাইজ, এই ছিল আজকের নিবেদন। ঠিক আছে, আজকে সোমবারে বাবা রসকুণ্ডুর মন্দিরে মোটামুটি খারাপ ভিড় হয়নি, ভালোই হয়েছে। তো সবাই জল ঢালছে, ডন্ডি কাটছে, পুরোটাই তোমাদেরকে দেখালাম। তো কেমন লাগলো বলো? যদি ভালো লাগে, যদি মনে হচ্ছে দেখো, তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে সাবস্ক্রাইবটা করে দিও। আর এইটুকুই আশা আর কি তোমাদের কাছে তো আর খুব বেশি আশা থাকে না, আর সাবস্ক্রাইব করতে তোমাদের 1 টাকাও লাগে না, কিন্তু আমাদের অনেক হেল্প হয়। তো প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। আর কিছু বলার নেই, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য কিন্তু টাটা।